সানফ্লাওয়ারের সাথে জার্নিটা শেষ বলা যাবে না, মাত্র শুরু, জার্নিটা চলতে থাকবে ইনশাল্লাহ। আমি জাস্ট মায়ামিন নামটা রেখেছি, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ পার্সন মায়ামিন পরিচয়টা পেয়েছে সানফ্লাওয়ার থেকে, আলহামদুলিল্লাহ। আর কি বলবো, এত ছোট ছোট বাচ্চা, এত অগোছালো, এত চঞ্চল বাচ্চাগুলোকে আমরা নিজেরাই বাবা মা সামাল দিতে পারি না, সেখানে ওনারা শুধু টিচার না, বাচ্চা হয়েই এত কম সময়ে ওদেরকে এতটা বুঝিয়ে নেয়। সত্যি এই কাজটুকু আর কোনো কিছুর সাথে তুলনা করার মতো না। আমার মনে হয়েছিল সব টিচারদের ব্যবহার দেখে যে না, আমার ছেলে এখানে ভালো থাকবে। আর রুজো যখন স্কুলে এসেছিল তখনও শুধু বাবা বলতে পারতো, আর এখন সে রাইমস বলতে পারে, গান গাইতে পারে। এটার ক্রেডিট তো আসলে বলতে গেলে পুরোটাই সানফ্লাওয়ারের। আসলে এখন শিখে গেছে যে কিভাবে ভাগাভাগি করে নিতে হয়, কিভাবে বিহেভ করতে হয়, পড়াশোনা যে নিজ থেকে করতে হয়, এগুলো শেখানোর জন্য সানফ্লাওয়ারকে অনেক ধন্যবাদ। প্রত্যেকটা মিসের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার মেয়ের প্রতি প্রত্যেকদিন এত মমতা ভরা চাকরি দেখার জন্য, তারপরে ওকে এত আদর ভালোবাসা দেওয়ার জন্য। মানহা প্রথম থেকেই এই স্কুলের সাথে তার খুব আন্তরিক সম্পর্ক। সে কখনো স্কুলে না যাওয়ার বায়না ধরে নাই। সে এক ডাকে ঘুম থেকে উঠতো এবং সে স্কুলে অনেক পছন্দ করতো, ম্যাডামদেরকে তো অনেক পছন্দ করে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, সে সারাদিন যা শিখে এটা রাতের বেলা সে আমাকে শিখায়। কোন ভঙ্গিতে শিখাইছে সে আমাকে শিখাবে। তা আমার মেয়ে তার ভিতরে যে লেখাপড়ার যে স্পৃহা, এই স্পৃহাটা সানফ্লাওয়ার থেকে শিখছে। সে এমনও দিন গেছে যে স্কুল থেকে আসার সাথে সাথে ড্রেস চেঞ্জ করার আগে বাড়ির কাজগুলো করে ফেলতো। সানফ্লাওয়ারের সাথে আমার জার্নিটা গত 2 বছর যাবত আমি সত্যি মেনে নিতে পারছি না, এত তাড়াতাড়ি আমার জার্নিটা এখানে শেষ হয়ে গিয়েছে। আমি খুবই আবেগ আপ্লুত। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে। আর আমার মেয়েকে যেভাবে সানফ্লাওয়ার গাইড, সোনিয়া ম্যাম, ঐশ্বরী ম্যাম যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন সবাই। এটাই হচ্ছে ওর ফ্রেন্ডশিপ জিনিসটা আমি মনে করি বোঝার প্রথম ধাপ। কারণ বাসায় দেখা যায় যে এত বাচ্চা পাওয়া যায় না, মিশতে পারে না, কিন্তু সানফ্লাওয়ারে এসে আমি এখন সারাক্ষণই শুধু ওর ফ্রেন্ডদের কথা, আয়ানা, মায়ামিন, মানে ওরা 3 জন মনে হয় খুব ক্লোজ ফ্রেন্ড। তো সারাক্ষণ বাসায় এদের কথাই বলে। এবং আমি সানফ্লাওয়ার কাছে অনেক কৃতজ্ঞ যে সানফ্লাওয়ার আমাদের বাচ্চাদেরকে একটা খুব ভালো ফাউন্ডেশন দিচ্ছে। আমার বাচ্চাকে নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম। একদিনও কথা বলতো না, মানে রেসপন্স করতো না। আমি সানফ্লাওয়ারের টিচারদের উপর আসলে টিচারদের খুবই ভাগ্য। ও হয়তো নর্মাল স্কুলে যাবে, কিন্তু সানফ্লাওয়ার ওর জন্য স্মরণীয় হয়ে থাকবে। বেশি ডিম খেতে চাইতো না। স্কুলে আসার পরে ম্যামরা বলেছে ডিম খেলে ডিমে প্রোটিন আছে, ডিম ভালো। এখন সব প্রতিদিন ডিম খায়। আর আমার বাসায় কেউ ডিম না খেলে তখন বলবে কেন খাচ্ছ না, ডিমে অনেক প্রোটিন। আমি আসলে খুবই আল্লাহকে বলছি এই জন্য যে আমি খুবই অল্প সময়ের জন্য আমার সাথে জানতেই পেরেছি যখন আসলে 5 মাস অবধি হয়ে গেছে। একদমই ইন্ট্রোভার্ট ছিল, একদমই কথা বলতো না, চুপ করে থাকতো, অ্যাক্টিভিটি করতো না। এটা একটু আসলে অনেক ইমপ্রুভ। আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল হচ্ছে আনাফকে নিয়ে সানফ্লাওয়ার নিয়ে আসা। আমার ছোটবেলা থেকে আনাফ একদমই কথা বলতে কম ছিল, কিন্তু সানফ্লাওয়ারে আসার পর থেকে আমার চিন্তাটা একদমই চলে গিয়েছে। কারণ ওর শিক্ষকরা ওকে নিজের সন্তানের মতো করে একদম বড় করেছে। সোজা যখন 2 বছর 10 মাস ও তখন প্রথম সানফ্লাওয়ারে আসে। আমি যেহেতু ওয়ার্কিং মাদার, সময় কম দিতে পারি, তো ওর একটু স্পেসটা দিয়েছিল। তো প্রথম দিন থেকেই আমার আসলে একদমই চিন্তা করতে হয়নি যে ও স্কুলে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। ও এমনিতেও খুব মিশুক, সবাইকে খুব পছন্দ করে, বাচ্চাদেরও পছন্দ করে। তো আমার একটা দিনও চিন্তা করতে হয় না। ইভেন আমার মানে ডে কেয়ারেরও সাহায্য নিতে হয়েছে 2 মাস। তো ও সেই সকাল 9টার সময় আসতো, সন্ধ্যা দেখা যেত 6টা বেজে যেত। আমার কখনোই ওকে নিয়ে একটু চিন্তা করতে হয়নি। মানে বিশ্বস্ততার একটা জায়গা হচ্ছে সানফ্লাওয়ার প্রি স্কুল। সোনিয়া মিসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আয়না এই ভূমির জন্য। আপনি অনেক যত্ন করছেন আয়নার, থ্যাংক ইউ। আমার আসলে সানফ্লাওয়ারে দেওয়াটা একটা বেস্ট ডিসিশন ছিল আমার।
সানফ্লাওয়ারকে ধন্যবাদ জানাই আমার এই চঞ্চল বাচ্চাটাকে খুব সুন্দর করে সামলানোর জন্য। আসলে ওকে আমি বাসায় নিজেই সামলাইতে অনেক হিমশিম খেয়ে যাই, সেই সাথে মিসদের এত কষ্ট করে ওকে সামলাতে হয়, সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবকিছু মিলিয়ে আমার খুব দ্বিধান্বিত ছিলাম যে আসলে ওকে আমরা কিভাবে আবার প্রাণ চাঞ্চল্য ওর মধ্যে ফিরে আসবে। তখনই আমার আসলে সহপাঠীর মাধ্যমে আমি সন্ধান পাই এবং আমার কাছে মনে হয়েছে যে আমি আপনাদের যে প্রাণ চাঞ্চল্য ছিল সেটা আসলে আবার ফিরে এসেছে। এবং ধন্যবাদ সানফ্লাওয়ার টিমকে, আপনাদের জন্য দোয়া করুন সবাই।